সজীবতা খাঁটির খোঁজে গ্রামাঞ্চলে। আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটা জায়গা দেখাবো। কখনো যদি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় বেড়াতে আসা হয় তাহলে এই জায়গাটা না বেড়ালেই শীতকালের আমেজটা কিন্তু একটু অপূর্ণত থেকে যেতে পারে। সেটা হলো যে আগে বলি এই জায়গাটা কোথায়। এই জায়গাটা হলো নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ঠ্যাঙ্গামারা বাজার থেকে ইয়াসিনপুর স্টেশন যাইতে লাগলে স্টেশনের পাশে কিন্তু এই নিচ দিয়ে একটি মাটির রাস্তা আছে। তো এই জায়গাটাতে যদি যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম, সকালে সুমিষ্ট রোদে যখন আসবেন একদম সোজা দুপাশেই একদম সোজা রেল লাইন, এবং এই রেল লাইনের পাশ ঘেঁষে নিচে জমা বর্ষাকালের বিলের পানি, উপরে রেল লাইনের যে পার্শ্ব সাইডটা সেই জায়গাটাতে আমের বাগান। আর এই আমের বাগানের মাঝে মাঝে খেয়াল করেন খেজুরের গাছ, একটা নির্দিষ্ট দূরত্ব পরপর খেজুরের গাছ, এবং এই খেজুর গাছের নিচেই রস সংগ্রহের মাটির পাত্র থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো দেখা যায়। এটা হচ্ছে একটা প্রাকৃতিক শীতকালীন সৌন্দর্য পাওয়া যায় যদি এই জায়গাটাতে বেড়াতে আসা যায়। সেই সুবাদে এই জায়গাটা দেখাচ্ছি। আপনি একটা প্রাকৃতিক সৌন্দর্যের কারণে আসতে পারেন, ছবি তোলা, ভিডিও ফুটেজ, বা কিছু সময় নীরবে নিবৃতে বসে পাখির প্রাকৃতিক ডাক শোনা। শোনাতে পেরেছি কিনা জানি না, পাখির ডাক শোনা যাচ্ছে অনেক। সবকিছু মেলায় খুব সুন্দর একটি জায়গা হতে পারে এই বাগাতিপাড়া উপজেলায় বেড়াতে আসলে আপনার অবসর সময় কাটানোর জন্য একটি বিনোদনমূলক বা বেড়ানোর মতো জায়গা। এই যে পাশেই কত সুন্দর কাছ থেকে খেজুরের গাছকে এখানে দেখা যায়। এখানের বিষয়টা হলো যে খেজুরের গাছ যখন অনেক বড় বড় হয় তখন ছোট বাচ্চা বা নতুন কেউ যদি বেড়াতে আসে, খেজুর গাছ সম্পর্কে যদি তাদেরকে কিছু তাদের জানার বা দেখার প্রশ্ন কৌতূহল জাগে, ছোট গাছ হলে কিন্তু অনেক কিছু দেখতে পায় তারা। কেমন? যেমন দেখেন এই গাছটা থেকে অনেকে বেড়াতে এসে বলেছিল এইগুলো কিভাবে ক্ষত হয়েছে, অর্থাৎ যে এলাকা বা যারা খেজুরের গাছ দেখে না কিন্তু যারা জানে তারাও এটাও জানেন আপনারা অনেকেই, যে এই থাকগুলো দিয়ে পা দিয়ে একজন যিনি খেজুরের রস সংগ্রহ করেন সেই গাছে উপরে ওঠেন। একটা প্রশ্ন ছিল যে খেজুরের গাছে দেখি এই অংশে একদিকে এরকম গর্ত, আবার উল্টো পাশে গিয়ে দেখি এরকম আরেকটি গর্ত, তো আবার যদি উপরে দেখি এরকম আরেকটি গর্ত, ঠিক তার উল্টো পাশে দেখি আরেকটি। আসলে দুই পারে এই ঘটনাটা কি? এইটার বিষয়টা হলো যেমন এই যে এই বছর খেজুর গাছটাতে, এই খেজুর গাছ থেকে এই বাম পাশ থেকে, আমরা ধরে নিলাম এটা বাম পাশ, এই বাম পাশ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। ঠিক পরের বছর গিয়ে কিন্তু এই খেজুর গাছের ডান পাশ থেকে রস সংগ্রহ করা হবে। এক বছর থেকে আরেক বছর গাছ যদি কি পরিমাণ বাড়ে যদি খেয়াল করেন এইটা আর এইটার মাঝে, তা আমরা খেয়াল করে দেখেছি গড় 1 হাত বলা যায়। তো একটা খেজুর গাছের রস সংগ্রহ করার জন্য যেহেতু এই খেজুর গাছের অংশগুলো কাটতে হয়, তাই এই গাছটাকে ব্যালেন্স করার জন্য এরকম প্রতি বছর একবার এপাশ একবার ওপাশ করে কাটা হয়। ঠিক একই সাথে আরো একটি কারণ রয়েছে, সেটি হলো অনেক সময় গাছিরা কোন পাশে কোন জায়গা থেকে দাঁড়ায় ভালোভাবে রস সংগ্রহ করতে পারে, এইটাও কিন্তু একটা কারণ থাকে যে কোন বছর কোন পাশে তিনারা এটা কাটবেন। তবে সচরাচর ভাবে সবসময় দেখা গেছে যে এক বছর যদি ডান দিকে হয় আরেক দিক বছরে বাঁ দিকে। এই যে একটা জিনিস জানলাম, দেখেন এই জায়গায় বেড়াতে আসলে এরকম একটা ছোট গাছ দেখা, একটা ছোট বাচ্চা যারা নতুন এই জেনারেশনের গ্রাম অঞ্চলে আসা হয় না, শহর অঞ্চল থেকে হয়তো ভিডিও ফুটেজ বা ছবি বা বইয়ে পড়ে, এই সকল মানুষগুলো কিন্তু গ্রামে যদি বেড়াতে নিয়ে আসেন, এরকম জায়গায় বেড়াতে আসলে কিন্তু খুবই একটা ভালো বিনোদন পাবেন। তো যাক, সবকিছু মিলে কিন্তু এই জায়গাটা যদি বেড়াতে আসেন, কথা লম্বা করবো না, এক বাক্যে বলতে হলে খুব সুন্দর একটি জায়গা।